পরপর দুটো মেয়ে হয়ে গেল আমার। তারপরেও আবার আমি তৃতীয়বারের মতো কনসিভ করেছি। আমি কনসিভ করেছি শুনে সকাল সকাল আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, কি বৌমা তুমি নাকি আবার পেট বাজিয়েছ? শাশুড়ির মুখে এই কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। শাশুড়ি নাকি মায়ের মতো, তাহলে শাশুড়িকে পারতো না কথাটা একটু সুন্দর করে বলতে? এভাবে না বললেও তো পারত। কোনো কিছু বললাম না, শুধু মাথাটা নাড়লাম। হ্যাঁ মা, আমি আবার কনসিভ করেছি। আমার শাশুড়ি আমাকে বলে উঠলো, এবার যদি তোমার মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দিব। শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমার হাত পা কাঁপছিল, মনে হচ্ছিল আকাশটা মাথার উপর ভেঙে পড়েছে। পা মনে হয় জমির ভিতর ডেবে গেছে। আমি সেখান থেকে আর নড়তে পারছিলাম না। তারপর কাঁপা কাঁপা গলায় আমি শাশুড়িকে বললাম, মা ছেলে হবে না মেয়ে হবে সেটা তো আর আমার হাতে না, সেটা তো ওই আল্লাহর হাতে। আল্লাহ যা দিবেন তাই তো। তখন ধমকে সুরে আমাকে বলে উঠলো, আমি অত শত বুঝি না, আমার বংশের প্রদীপ চাই, আর এবার যদি তুমি সেটা না দিতে পারো তাহলে আমি ছেলেকে আবার বিয়ে করাবো। এরকম কঠোর কথা শুনে আমার হাত পা আরো কাঁপছিল, আমি সেখান থেকে নড়তে পারছিলাম না। তারপর আমাকে ধমক দিয়ে বলল, কি হলো ভূতের মতো এখানে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আমি আর কোনো কথার জবাব দিলাম না, দৌড়ে রান্নাঘরে চলে গেলাম আমার কাজগুলো করার জন্য। সারাদিনের সকল কাজ শেষ করে রাতে যখন স্বামী বাড়িতে আসলো তখন আমি তার বুকে মাথা রেখে বলছিলাম, জানো মা আজকে আমাকে একটা কথা বলেছে। তখন সে বলল, কি বলেছে? ভেবেছিলাম হয়তো আমার স্বামী আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, সে হয়তো আমাকে বুঝবে। তখন আমি তাকে বললাম, মা বলেছি এইবার যদি ছেলে সন্তান না হয় তাহলে সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার কথার কোনো জবাব না দিয়ে আমার স্বামী বলল, দেখো রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমাও। তখন আমি একটু বিরক্ত বোধ করছিলাম, আমি কি কথা জানতে চাইলাম সেটার উত্তরই করলো না, ঘুমাতে বলছি। আমি আমার স্বামীকে বললাম, আমি তোমাকে একটা কথা বলেছি সেটার উত্তর দিলে না। তখন এক প্রকার ধমকে সুরেও আমার স্বামী আমাকে বলে উঠলো, এখন ঘুমাও, আর আমার মায়ের সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না। আমার মা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে শেষ সিদ্ধান্ত। বুঝতে পারছেন, শিক্ষিত লেখাপড়া জানা একটা স্মার্ট ছেলের মুখে যদি এরকম মেরুদণ্ডহীন পুরুষের মতো কথা শুনে কোনো স্ত্রী, তখন তার অবস্থাটা কি হতে পারে? সেটা বলেই আমার স্বামী ঘুমিয়ে পড়লো। আমি সারা রাত বসে বসে কান্না করেছি। একটি বারের জন্য আমাকে সান্ত্বনা দেওয়ারও প্রয়োজন মনে করিনি। এটা তো আরো বেড়ে গেল যেদিন আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল চেক আপের জন্য। আমার 7 মাস চলে। ডাক্তার আমাকে চেক আপ করে জানিয়ে দিল এবারও আমার মেয়ে সন্তান হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেও আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ বলল না। আমাকে নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে আমাকে বলতে লাগলো, মা ছেলে হবে না মেয়ে হবে সেটা তো ওই আল্লাহর হাতে, সেটা আমি নির্ধারণ করতে পারবো না, তুমিও নির্ধারণ করতে পারবে না। ঠিক তেমনই তোমার ডিভোর্স হবে না তুমি সংসার করতে পারবে, সেটাও ওই উপর থেকে তুমি তোমার কপালে লিখেই নিয়ে এসেছো, আর কারো হাত নেই। শাশুড়ির এই কথাটা শুনে আমি অনেক কান্না করছিলাম। শাশুড়ি তখন আমাকে বলে, তোমাকে এতটুকু সাহায্য করতে পারি, এতটুকু করুণা করতে পারি, তুমি যদি আমার ছেলের দ্বিতীয় বিয়ের পারমিশন দাও তাহলে তোমাকে তোমার মেয়ে সহ আমি আমাদের বাড়িতে থাকতে দেব। এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্যই করতে পারবো না, কারণ আমার তো বংশের বাতি প্রয়োজন, বংশটা আগে নিয়ে যাবে এমন একজন নাতি প্রয়োজন। আমার 2টা সিদ্ধান্ত নেওয়ার ছিল, হয় আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়ে তাদের সাথে তাদের বাড়িতেই থেকে যাব, আর তা না হলে আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার বাড়িতে ফেরত আসবো। এই সিদ্ধান্তটা নেওয়া যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধু একটা মেয়েই বুঝতে পারবে, তাছাড়া অন্য কাউকে বলে কখনো বোঝানো সম্ভব না। আমি কোনো উপায়ান্ত না দেখে আমার শাশুড়িকে বললাম, মা আমার 3টা দিন সময় চাই, আপনি কি আমাকে 3টা দিন সময় দিতে পারবেন? তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে 3টা দিনের সময় দিলাম। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা আপনি বাড়িতে যান, আমি একটু নিজেকে নিজে সময় দিতে চাই, আমার ভাগ্যটাকে খুঁজতে চাই। আমার শাশুড়ি আমাকে বলল, যদি রাস্তায় কোনো অঘটন ঘটে সে দায় কিন্তু আমার আর আমার ছেলের নয়। আচ্ছা ঠিক আছে, আপনার আর আপনার ছেলেকে কোনো দায় নিতে হবে না আমার সাথে যদি কোনো অঘটন ঘটে। শাশুড়ির কথা স্পষ্ট বুঝতে পারতেছিলাম যে আমার সাথে যত যাই হয়ে যাক তাদের কোনো কিছু যায় আসে না। বাড়িতে চলে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম ভারী পেটটা নিয়ে আর কান্না করছিলাম। কোথায় যাব, কি করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। 2 পা দেখি মনের অজান্তেই বাবার বাড়ির রাস্তায় হাঁটা দিয়েছি। আমি যখন বাবার বাড়িতে পৌঁছাই তখন রাত অনেকটাই হয়ে গেছে। দরজায় নক করাতেই বাবা এসে দরজাটা খুললো। বাবাকে দেখে নিজের কান্নাটা আর কন্ট্রোলই করতে পারছিলাম না, বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। বাবা ভীষণ ভয় পেয়ে যায় আমার কান্না দেখে। আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কান্না করছিস কেন? তখন আমি বাবাকে বলি, বাবা আমার শাশুড়ি বলেছে এইবারও মেয়ে হলে আমাকে সে তালাক দেওয়া হবে তার ছেলেকে দিয়ে, আর ডাক্তার বলেছে এবার আমার মেয়ে হবে।
বাবা রাগ করে বলে উঠলো, এটা কি মগের মুল্লুক নাকি? তার আগে পুতুল খেলা পেয়েছে। সেই মুহূর্তে আমার ভাই আর ভাইয়ের বউ চলে আসলো। তখন ভাইয়ের বউ বলল, ভাই তখন আমাকে বলল যে তুই এখানে চলে আস, ওই বাড়িতে থাকতে হবে না, তারা তাদের ছেলেকে বিয়ে করাক, যা খুশি করাক, তুই আর তোর মেয়ে সহ এখানে চলে আয়। ভাবিও ঠিক সেই কথাটি বলল। তুমি কান্না করছো কেন? এটা তো তোমারই বাড়ি, এখানে এসে থাকো, ওখানে আর থাকতে হবে না। রাতটুকু বাবার বাড়িতে কাটিয়ে খুব সকাল সকাল আবার শ্বশুর বাড়িতে ফেরত গেলাম। গিয়ে দেখি আমার দুই মেয়ে আর শাশুড়ি বাড়িতে নেই। স্বামীকে জিজ্ঞেস করাতে সে বলল শাশুড়ি নাকি আমার দুই মেয়েকে নিয়ে তাদের নতুন মাকে দেখতে গেছে। তখন আমি আমার স্বামীকে বললাম যে তোর মা আমার মেয়েদেরকে নিয়ে নষ্টামি কেন করতে গেছে? স্বামী আমাকে মারার জন্য তেড়ে আসে, এসে আমাকে বলতে থাকে নষ্টামি কি করতে গেছে মানে? মুখ সামলে কথা বল। তখন আমি স্বামীকে বললাম আমাকে আর মারতে হবে না, আমাকে আর অবহেলাও করতে হবে না, আমি আমার মেয়েদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব। তখন আমার স্বামী আমাকে বলল কোথায় যাবি, কি করবি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার মেয়েরা আমার সাথেই থাকবে। তখন আমি আমার স্বামীকে বললাম যে এই মেয়েদের জন্যই তো আমাকে ডিভোর্সটা দিচ্ছেন, আবার বিয়ে করছেন, তাহলে মেয়ে আপনার কাছে কেন রাখবেন? তখন স্বামী আমাকে বলে আমি মেয়েদের জন্য বিয়ে করছি, তোকে কে বলেছে? তুই আবার মেয়ে সন্তান জন্ম দিচ্ছিস, আমাকে ছেলে দিতে পারবি না, তাই বিয়ে করছি। সবথেকে বড় কারণ হচ্ছে তোকে আমার মা একদমই সহ্য করতে পারে না, শুধু এই কারণেই বিয়ে করছি। তখন আমি বললাম যে বিয়ে করেন, আপনার ঘরে যেন আল্লাহ সুন্দর সুন্দর পুত্র সন্তান দেয়, আমিও দেখব। স্বামী আমাকে বলে তুই দেখিস প্রতি বছর বছর আমি একটা করে ছেলে সন্তান দিব, তুই তো দিতে পারলি না। আমি আর কথা বাড়ালাম না, আমি আমার বাবার বাড়িতেই চলে আসলাম। বাবার বাড়িতে আসার কিছুদিন পরেই সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এখন আমরা আলাদাই থাকি। সে আবার নতুন করে বিয়ে করেছে, শুনেছি তার নতুন বউয়েরও নাকি মেয়ে হয়েছে। আর এইদিকে আল্লাহর রহমত দেখেন, ওই যে ডাক্তার আমাকে বলেছিল যে আমার নাকি মেয়ে বাবু হবে, সেই বাচ্চাটা আমি জন্ম দিয়েছি, ফুটফুটে একটা ছেলে সন্তান। দোয়া করবেন আমার ছেলের জন্য আর আমার জন্য, আমি যেন আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি, অমানুষ যেন তৈরি না হয়। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।